নমস্কার। অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত। উজ্জ্বল জ্যোতি আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানায় এবং আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো এই রকম ভালো থাকা এবং সুস্থ থাকার জন্য যেসব সহজ টোটকা টিপসগুলো আমি আপনাদের দিয়ে থাকি, তো আজকে তার ব্যতিক্রম হবে না। তাই আপনি আপনাদের ছোট্ট ছোট্ট কিছু টোটকা টিপস, সামনেই দোল বা হোলি। তো একটা কথা আছে, আজ আমাদের ন্যাড়াপোড়া কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল। এই শ্লোক আমরা সবাই জানি। তো দোল বা দোলের আগের দিন ন্যাড়াপোড়া, এই দোল বা হোলি বা ন্যাড়াপোড়ার ওপরে ছোট্ট কয়েকটা টোটকা টিপ বলবো, যেগুলো আপনারা সহজেই করলে আপনাদের জীবনের সার্বিক উন্নতি এবং পারিবারিক জীবন, সবাই চায় আমরা পরিবারকে সুন্দর করে এবং সবাই পরিবারকে শান্তি, পরিবারের শান্তি বজায় রেখে আমরা জীবনে চলাফেরা করতে চাই। তাই আজকের টোটকা সেরকমই। দোল বা ন্যাড়াপোড়ার মানে দোলের আগের দিন ন্যাড়াপোড়াতে কি উপায়গুলো করলে বা কি দিয়ে আপনি ওই ন্যাড়াপোড়ার ওপর অর্পণ করলে আপনি আপনার জীবনের অনেক কিছু সমস্যার সমাধান করতে পারবেন, আজকে চলুন তার একটা ছোট্ট ভিডিও আপনাদের কাছে শেয়ার করি। প্রথম কথা, দোল যেদিন তার আগের দিন ন্যাড়াপোড়া। এই ন্যাড়াপোড়া শুধুমাত্র ন্যাড়াপোড়া না, এটা শুদ্ধিকরণ, পরিবেশের অনেক নেগেটিভিটি তাড়িয়ে নতুন প্রাণ সঞ্চয়, নতুন জীবনের উদ্যম বা নতুন জীবনের একটা উৎস হিসাবে আমরা এটাকে দেখি। তাই ন্যাড়াপোড়ার দিন আপনি যদি কিছু সামগ্রী ওই ন্যাড়াপোড়ার জ্বলন্ত অগ্নিশিখার মধ্যে আপনি ফেলে দিতে পারেন, আপনার জীবনের অনেক সমস্যার সমাধান হবে। যেমন ন্যাড়াপোড়ার দিন অনেকেই বাড়িতে অন্ন সংকট বা খাদ্য যাতে মজুদ থাকে বা বাড়িতে যাতে খাবার দাবারের মজুদ থাকে, খাবার দাবার অফুরন্ত থাকে, এটা সবাই আমরা প্রার্থনা করি। তাই কয়েকটা গমের শীষ, যেমন ধানের শীষ হয় তেমনি গমের শীষ আপনারা 3-4টে জোগাড় করুন। সেটা ওই দোলের ন্যাড়াপোড়ার অগ্নিতে আপনি আপনার মনস্কামনা জানিয়ে, যাতে আপনার বাড়িতে অন্নের অভাব কোনোদিন না হয়, মা অন্নপূর্ণাকে প্রণাম করে বা আপনার বাড়ির অন্নর যাতে সব সময় প্রাচুর্য থাকে, সেই মনস্কামনা করে, যেমন ধানের শীষ হয় তেমনি গমের শীষ, গমের ছড়া যেগুলোকে বলে, সেই গমের ছড়া 2-1টা জোগাড় করে সেই দুটো একটা ছড়া বা গমের শীষ আপনারা ওই জ্বলন্ত অগ্নিতে অর্পণ করুন। দেখুন আপনার বাড়িতে অবশ্যই অন্ন সংকট দূর হবে এবং বাড়িতে সব সময় অন্নে পরিপূর্ণ থাকবে। এইটা আপনি করে দেখুন। যদি আর্থিক সমস্যার মধ্যে থাকেন, কোনো আর্থিক সমস্যা কোনোভাবেই আপনি কাটিয়ে উঠতে পারছেন না, আয় রোজগার কমে গেছে এবং অর্থের সমাগম বাড়িতে যেরকম ছিল হঠাৎ করে যেন অর্থ আসাটা বন্ধ হয়ে গেছে, বা অর্থ এসে সঞ্চয় হচ্ছে না, অর্থ আসছে তার পরক্ষণে সেটা খরচা হয়ে যাচ্ছে, বাড়িতে অর্থ সঞ্চয় করার জন্য দিনরাত পরিশ্রম করছেন, অর্থ সঞ্চয় করে নিয়ে আসছেন, বাড়িতে এসে দেখছেন তার খরচাও রেডি হয়ে আছে, বা অর্থ আসছে অর্থকে সঞ্চয় করে রাখতে পারছেন না, বা কোনো অবস্থাতে অর্থ সমাগমটাও কমে গেছে, যদি এরকম আর্থিক দুরবস্থার মধ্যে পড়েন, তাহলে একটা নারকেল হারিয়ে এবং সেই নারকেলটা অর্পণ করুন ওই অগ্নির মধ্যে। বাড়ির অন্ন সংকট যেটা গম দিয়ে হবে, নারকেল দিলে আর্থিক সংকট দূর হবে, আর্থিক সমাগম ঘটবে আপনাদের বাড়িতে। করে দেখুন। তাহলে প্রথমে অন্নের জন্য দেবেন গমের শীষ, আর অর্থের জন্য, ধন সম্পত্তি অর্থের জন্য দেবেন একটা নারকেল, ছাড়িয়ে নারকেলটা দিয়ে দেবেন। এবার বলবো, বাড়ির ছেলে মেয়েরা যদি পড়াশোনায় মন না বসে, বা বাড়ির ছেলে মেয়েদের জীবনে উন্নতি হচ্ছে না, সব সময় একটা খিটখিটে মেজাজ, কুসঙ্গে মিশে যাচ্ছে, যদি এরকম কোনো পরিস্থিতির মধ্যে পড়েন, তাহলে অবশ্যই কয়েকটা কর্পূরের ঢেলা জোগাড় করুন, কয়েকটা কর্পূরের টুকরো বা কয়েকটা কর্পূরের পিস আপনি ওই অগ্নিতে অর্পণ করুন। এতে আপনার বাড়ির সন্তানের মঙ্গল হবে এবং সন্তানরা সুপথে ফিরে আসবে, বুদ্ধি দীপ্ত কাজ করবে, বুদ্ধি সঞ্চয় হবে এবং বুদ্ধির দ্বারা নিজের জীবনকে নিজে তৈরি করতে পারবে, এবং আর্থিক দুরবস্থা, অন্যের সংস্থান দূরের সাথে সাথে আপনার সন্তানের বুদ্ধি এবং
পড়াশোনায় মন বসবে, কুবুদ্ধি চলে যাবে এবং কুসঙ্গ ত্যাগ করে নতুন ভালো সঙ্গ করে জীবনকে উন্নতির পথে নিয়ে যাবে। এইটা করে দেখুন। কয়েকটা কর্পূরের টুকরো ওই জ্বলন্ত অগ্নিশিখায় আপনি জ্বালিয়ে দিন। মনস্কামনা করবেন যাতে আপনার সন্তান সুস্থ সবল এবং সুন্দর জীবন একটা পেতে পারে, সেই মনস্কামনা করে আপনারা করুন। একটু কালো তিল নেবেন, একটু কালো তিল ওই অগ্নির মধ্যে সমর্পণ করুন। এতে আপনার বাড়িতে অশান্তি, যত রকম অশান্তি, ধরুন একে অপরের মুখ দেখা দেখি বন্ধ, কোনো না কোনো কারণে অশান্তি, সব সময় একটা ঝগড়া, অশান্তি, কলহ, বিদ্বেষ পরিবারের মধ্যে লেগে রয়েছে, সব সময় পরিবারের মধ্যে একটা অশান্ত পরিবেশ, সব সময় একটা পরিবারের মধ্যে বিদ্বেষ, একে অপরের প্রতি হিংসা, কোলাহল, এই যদি পরিবেশ আপনার হয়ে থাকে, কোনো ছেলেমেয়ের মধ্যে কারোর মধ্যে কোনো শান্তি কোনো নেই, সবাই সবাইকে হিংসা করছে, সবাই সবার প্রতি একটা রাগ বিদ্বেষ নিয়ে ঘরের মধ্যে ঢুকলে অশান্তি করছে, এরকম পরিস্থিতির মধ্যে পড়লে একটু কালো তিল নিন, ওই অগ্নিতে আপনারা অর্পণ করুন। দেখুন আপনার জীবনের অনেকটা পথ পরিষ্কার হবে। তাহলে অন্ন, অর্থ, ছেলেমেয়ের পড়াশোনা এবং বাড়িতে শান্তি ফিরিয়ে আনতে অবশ্যই এই 4টে জিনিস আপনারা অবশ্যই আপনাদের দোলের আগের দিন যে ন্যাড়া পোড়া হবে, সেই ন্যাড়া পোড়ার অগ্নিতে এইটা আপনারা অর্পণ করুন। ফার্স্ট, যদি আপনার বাড়িতে অন্নের অভাব থাকে বা অন্ন যদি আপনাদের মনে হয় যে সাফিসিয়েন্ট নয়, অন্নের প্রভাব কমে আসছে, তখন আপনারা গমের শীষ অগ্নিতে ডালুন। যদি অর্থের জন্য করতে চান তাহলে একটা নারকেল ডালুন, নারকেল ওই অগ্নির মধ্যে দিয়ে দিন। যদি সন্তানের আয় উন্নতি, পড়াশোনা, সুস্বাস্থ্য সবকিছু যদি আপনাদের সেরকম কিছু মনে হয়, তাহলে অবশ্যই ওইখানে কয়েকটা কর্পূর জল মানে কর্পূর দিয়ে দিন ওখানে। যদি মনে করেন আপনার বাড়িতে কলহ, বিদ্বেষ, অশান্তি সবসময় ঘিরে আছে, কোনোভাবে কলহ বিদ্বেষ আপনি কাটিয়ে উঠতে পারছেন না সংসারে, তখন আপনি একটু কালো তিল তার মধ্যে অর্পণ করুন। করে দেখুন। এই সহজ টোটকায় যদি আপনাদের একটু উপকার হয়, উজ্জ্বল জ্যোতি আমার এই ভিডিও করা আপনাদের জন্য সার্থক। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের ভালো রাখার জন্য যতটা পারি চেষ্টা করি সহজ কিছু উপায়গুলো দিয়ে আপনাদের কাছে আমি তুলে ধরার। পারদের শিবলিঙ্গ বাড়িতে পুজো করুন। পারদের শিবলিঙ্গ এক এবং অদ্বিতীয়, খুব ভালো কাজ পাবেন। পারদের শিবলিঙ্গ পুজো করলে মেন্টাল পিস, শারীরিক অশান্তি, শারীরিক অক্ষমতা, শারীরিক অস্থিরতা, মানসিক অস্থিরতা, শারীরিক ব্যাধি, ব্যাম এবং মানসিক অস্থিরতা, বাড়ির যে কোনো বাস্তুদোষ সবকিছু কাটাতে পারদ শিবলিঙ্গ এক এবং অদ্বিতীয়, আপনারা পারদ শিবলিঙ্গ পুজো করে দেখতে পারেন। অর্ডার করার জন্য ফোন করুন 9748382558, 9748382558, 7980505270। এই নাম্বারে কল করুন, আমার সাথে কথা হবে। আপনারা অর্ডার করলে আপনাদের জিনিস বাড়িতে চলে যাবে। দোলের দিন আবির নিন। আবির, লাল আবির নিয়ে প্রথম যে আবিরটা ঠাকুরের কাছে ছোঁয়াবেন, সেই আবিরটা একটু রেখে দেবেন সারা বছর কোন একটা শুদ্ধ পবিত্র জায়গায়। সেই আবিরটা কোনো শুভ কাজে যাওয়ার জন্য ওই আবিরের একটা ছোট্ট তিলক কপালে লাগিয়ে আপনি আপনার শুভ কাজে যান, দেখুন সাকসেস পাবেন। একটু আবির নিন, সেটা ঠাকুরকে দেবেন। ওই আবিরটা আপনি শুধু রেখে দেবেন আপনার পবিত্র কোনো জায়গায় সারা বছরের জন্য। আর একটু আবির নেবেন, সেই আবিরটা আপনার বাড়িতে যত গুরুজন আছে সবাইকে পায়ে আবির দিয়ে তাদের আশীর্বাদ নিন দোলের দিন। এই দোল এবং দোলের আগের দিনের যেই উপায়গুলো আমি বললাম সেগুলো আপনারা করে দেখুন। জীবন সুন্দর হতে আপনাদের বাধ্য, জীবন সুন্দর হবে। আমার এই সহজ সরল টোটকা টিপস আপনাদের প্রত্যেকের কাজে আসে। খুব আপনাদের ফোন পাই, আপনাদের ভালোবাসা ভরা, স্নেহ ভরা এবং আশীর্বাদ ভরা ফোন অনেক পাই যে তোমার এই ভিডিওতে আমাদের অনেক উপকার হয়েছে, বা স্যার আপনার এই ভিডিওতে অনেক উপকার হয়েছে। তাই আমার এই ভিডিও সহজলভ্য জিনিসগুলো দিয়ে বাড়িতে যদি ভিডিও করে আপনাদের একটু উপকার করতে পারি, তাই চেষ্টা করি আপনাদের কাছে সব সময় সহজ কিছু জিনিস দিয়ে ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরার। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল দেখতে থাকবেন। একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কেন কি আমার এই ভিডিও আপনার শেয়ারিং এ যদি একজনের উপকার হয় তার একটু উপকার আপনিও পাবেন। এটা প্রতিবার বলেছি, আজকেও বললাম। তাই একটু শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল। যারা যারা নতুন দেখছেন, যারা যারা অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা নতুন দেখছেন আমার ভিডিও
তাদেরকে বলবো একটু সাবস্ক্রাইব করুন, যাতে আমার ভিডিও অতি সহজে আপনারা খুব সহজে তাড়াতাড়ি সবার আগে পেতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল দেখতে থাকবেন, উজ্জ্বল জ্যোতিকে পাশে রাখবেন। নমস্কার।